الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت प्यारे हाज़रीन मैयाद शेख আব্দুল আলিমের মা বেশ কিছুদিন রোগে ভোগে আজ সোমবারের রাত্রে মৃত্যুবরণ করে এমন জায়গায় চলে গেছেন যেখান থেকে কোনো মানুষ আর কোনোদিন ফিরে আসতে পারে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যক্তিগত জীবনে বহু শোক দুঃখের সাথে তিনি পরিণত বয়সে একদম কাঁচা বয়সে তিনি স্বামীকে হারাইছেন। তার স্বামী যখন মারা গেছে তখন তার অল্প বয়স। এরপরে তার সামনে পরপর দুটো মেয়েকে তিনি হারাইছেন। ছেলে কামাইদার ছেলে, লায়ক ছেলে, সেও চলে গেছে। তো অনেক দুঃখ কষ্ট, অনেক শোক বুকে বেঁধে তিনি জীবনযাপন করেছেন। ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত সৎ মানুষ ছিলেন, খুব নামাজি, দিনদার, সৎ আলাপি এবং খুব ভালো দানশীল মানুষ ছিলেন। তো প্রচন্ড রৌদ্রের ভিতরে কথাবার্তা বেশি নয়, মুর্দার সামনে নিয়ে বেশি কথাবার্তার প্রয়োজন নেই। তো আমরা জানি তিনি ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করেন সবাই, আমিন। আর ব্যক্তিগতভাবে চলার পথে মানুষের অনেক ভুল ত্রুটি হয়, অনেক অপরাধ হয়। তো আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো আল্লাহর রাস্তে ক্ষমা করে দেওয়া। আমরা সবাই তাকে আল্লাহর রাস্তে মাফ করে দিই, মাফ করে দিলাম ইনশাআল্লাহ। আর আমরা তার জন্য দোয়া করব। আর তার পরিবারের পক্ষ থেকে আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। তো ইমাম সাহেব হুজুর সংক্ষেপের ভিতরে প্রায় কথা বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো আসলে ওনার সুখ দুঃখময় জীবন নিয়ে উনি অনেকদিন বেঁচে ছিলেন, প্রায় 100 কলিকা। উনি দেখলাম প্রায় 79 বছর ওনার বিবাহের জীবন, সেখান থেকে হিসাব করে দেখা গেল প্রায় 100 বছর বয়স ওনার সেই হিসাবে। তো আজকে তার পরিবার যতটুকু চলে গেছে সবাই ওনাকে খুব ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। তার 3 ছেলে 2 মেয়ে। তো তার ভিতরে যে যেখানে ওনার ননদের ছেলেরা ও সবাই আত্মীয় যে যেখানে রয়েছেন সকলে ওনাকে খুব শ্রদ্ধা করেছেন, ভালোবেসেছেন। উনিও মানুষকে সেবা করেছেন অনেক, সবাই সাক্ষী দেয় যে পড়শি যারা আছে আমরা ওনার বাড়িতে অনেক খেয়ে মানুষ হয়েছি। কেননা সেই সময় ওনারা সক্ষম ব্যক্তি ছিলেন আর্থিক দিক দিয়ে, এই জন্য সবাই উপকার পেয়েছে ওনার দ্বারা। এই জন্য আল্লাহ পাক তাকে মাফ করে দিক। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত উপস্থিতি, আমার দাদি আপনারা অনেকে চেনেন এবং তিনি হচ্ছে আমাদের দরগাপুর গ্রামের সন্তান এবং তার বাবার বাড়ি কিন্তু এই পাড়ায়। অত্যন্ত দিনদার পরিবার, খুব পরহেজগার পরিবার। আমি ওনাকে যতদিন সুস্থ ছিলেন কোনোদিন কিন্তু তাহাজ্জুদ নামাজ কাজা করতে দেখিনি। উনি সকালবেলা ঘুম থেকে উঠে ফরজের নামাজ পড়ে কিন্তু কোরআন শরীফ পড়তেন, দুপুরে পড়তেন এবং মাগরিবের পর পরে সবসময় কোরআন তেলাওয়াত করতেন। পরহেজগার মানুষ ছিলেন, দিনদার মানুষ ছিলেন। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন এবং যদি কারো কোনো মনে কষ্ট দিয়ে থাকে আল্লাহ রাস্তায় দাদাকে মাফ করে দিবেন এবং যদি কোনো দিনা পাওনা পেয়ে থাকে আমাদেরকে জানাবেন, আমরা পরিশোধ করব। এবং মেহমান যারা আছেন আপনারা অনুগ্রহ করে কেউ যাবেন না, আমাদের বাসায় আপনাদের জন্য হালকা একটু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অনুগ্রহ করে সবাই আমাদের একটা বাসায় আসবেন। আসসালামু আলাইকুম। আর নিয়াত শুনে দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথেই থাকুন। তাকবীরাতি সালাতিল জানাজাতি ফরদুল কিফায়া আসসালামু লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়াদ দুআউ লিহাদিহিল মাইয়িত মুক্তাবাতুল লিহাযাল ইমাম
মুতাজিয়ান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। 4 তাকবীরে ফরজ কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হইয়া ইমামের পিছনে ইক্তেদা করিলাম। আল্লাহু আকবার। হাতে একটু সরাই দিবেন।